শুধু যাওয়ার আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাঁদা হাসা, শুধু যাওয়া। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কি যে চাওয়া। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কি যে চাওয়া। শুধু নবদূর আশায় আগে চলে যায়, নবদূর আশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। অশেষ বাসনা লয়ে ভাঙা মল, প্রাণপণ কাজে পায়ে ভাঙা ফল। ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাঙা তরি ধরে ভাসে পারাবারে। ভাবো কেঁদে মরে ভাঙা ভাষা, হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধো খানি কথা সাঙ্গ নাহি রয়। হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধো খানি কথা সাঙ্গ নাই হয়। লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে, লাজে ভয়ে ত্রাসে আধো বিশ্বাসে। শুধু আধো খানি ভালোবাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। নমস্কার। কোনো কোনো তারিখ অমৃত হয়ে যায় আমাদের কাছে। 22শে শ্রাবণ তেমনি একটি অমৃত তারিখ। ওই দিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদীপ নির্বাপিত হয়েছিল তারই প্রিয় ঋতুতে। সেদিন আপামর বাঙালি তাদের চোখের জল শ্রাবণের ধারার সাথে মিশে গিয়েছিল। আর সেই দিনটিকে স্মরণ করে প্রতিবারের মতো এবারও হাই নিউজ উদযাপন করছে, স্মরণ করছে বিশ্বকবিকে। আর তাই তো আমি সুমিতা চক্রবর্তী উপস্থিত হয়েছি, সাথে নিয়ে বেশ কিছু শিল্পী। হাই নিউজ নিবেদিত কবিশিল্পী, গীতিকার, সুরকার সুব্রত ঘোষাল পরিচালিত আমার আপনার সেই নিত্যদিনের ভালো লাগার অনুষ্ঠান সুরের আকাশে। আর আজকের সুরের আকাশে স্মরণে বরণে রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠান। আসুন শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিই। একদম শুরু করলাম, শুভ সূচনা করলাম যে শিল্পীর সঙ্গীতের মধ্য দিয়ে। তিনি হলেন ডক্টর দেবল মজুমদার তথা সঙ্গীত শিল্পী। আর দেবলদার পাশেই রয়েছেন একেবারে
ফুলের মতো ক্ষুদে সদস্য, আগামী প্রজন্মের প্রতিনিধি বলবো, সে হলো শিবদর্শী রায়। এবং শিবদর্শীর পাশে রয়েছে অধ্যাপিকা ডক্টরেট মনীষা চক্রবর্তী, যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপিকা। ঠিক আমার পাশটিতে রয়েছেন দেবাশিস চক্রবর্তী, রিটায়ার্ড WBCS কবি, সাহিত্যিক। চলুন তাহলে আমরা ধীরে ধীরে শিল্পীদের কাছেই যাই, তাহলে সবচেয়ে ক্ষুদে শিল্পীর কাছেই যাই। শিবদর্শী, তোমার কবিতা শুনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা। জন্মভূমি সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি না তো ধনরত আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল, গন্ধে এমন করে আগুন, গণ গগনে উঠেছে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলোয় প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুছবো নয়ন শেষে। সার্থক যেন আমার, জন্মেছি এই দেশে, সার্থক যেন মাগো তোমায় ভালোবাসে। চলে যাব সোজাসুজি যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপিকা মনীষা চক্রবর্তীর কাছে। মনীষা দি। আজ শ্রাবণে পূর্ণিমা বাদল হাওয়ার দীর্ঘ শ্বাসে যুধি বনের বেদন আসে। বাদল হাওয়ার দীর্ঘ শ্বাসে যুধি বনের বেদন আসে। ফুল ফোটানোর ঠালায় যেন ফুল ছড়ানোর ছড়ানো
আশা যাবার আভাস ভাসে বাতাসে চঞ্চল তুই কি এনেছিস আজ শ্রাবণে পূর্ণিমাতে হাসির কানায় কানায় ভরা নয়নে জল তুই কি এনেছিস বল আজ শ্রাবণে পূর্ণিমাতে খুব সুন্দর নিবেদন। ৮০ বছরের জীবন সাধনায় রবীন্দ্রনাথ জন্ম এবং মৃত্যুকে একাকার করে দিয়েছিলেন তার অজস্র অমরতার শাশ্বত বাণীতে। কোথাও তিনি বলেছেন ওই মহামানব আসে, আবার তার কলমই বলে উঠেছে নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। এই নিয়ে দু চারটে কথা শুনবো দেবাশিস চক্রবর্তীর কাছে। নমস্কার। আজ আমরা 22শে শ্রাবণ উপলক্ষে হাইনিউজ স্টুডিওয়ে উপনীত হয়েছি। 22শে শ্রাবণ শোক দুঃখের সময় নয়, শোক দুঃখের দিন নয়, ওই দিন সবচেয়ে বেশি কাজ হয় শান্তিনিকেতনে। এই 22শে শ্রাবণেই ওখানে বৃক্ষরোপণ উৎসব পালিত হয়, হলকর্ষণ উৎসব হয়। প্রকৃতি শূন্যতার বিরোধী, মৃত্যু মাঝে ঢাকা আছে অন্তহীন প্রাণ। কবি আজও অমৃত লোক থেকে আমাদের ডেকে অভয়বাণী দিচ্ছেন। মৃত্যু করে লুকোচুরি সারা পৃথিবী জুড়ি, তারপরে দাঁড়াও সম্মুখে, বলো অকম্পিত বুকে, তোরে নাহি করি ডর, এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়। 22শে শ্রাবণ কথা এলেই 25শে বৈশাখ আসবেই। 25শে বৈশাখ 22শে শ্রাবণ যেন দুটি আলো। 25শে বৈশাখ হচ্ছে কি সকালের শুকতারা, আর 22শে শ্রাবণ রাতের চাঁদ। প্রকৃতি সবসময় শূন্যতা বিরোধী। বিশাল বৃক্ষ থেকে একটা পাতা ঝরল, গাছ তৈরি করল না, কোথায় পাতা ঝরেছে, কিন্তু পাশের যে পাতাটি সে বুঝলো আমার পাশ থেকে একটা পাতা খসে পড়েছে। তেমনি জীবনে দুঃখ শোক বিরহ থাকবেই, কিন্তু সেটা চিরকালীন নয়, সবসময় সেটা পূরণ হয়ে যায়। কারণ আগেই বলেছি প্রকৃতি শূন্যতা বিরোধী। একদিন রবীন্দ্রনাথ পুত্র শোকের পর বিহার থেকে ফিরছিলেন। ট্রেনের জানলা খুলে দেখছেন পূর্ণিমার চাঁদ চারদিকে ঝলমল করছে। সকালবেলায় দেখলেন পাখিরা ডাকছে, অপরূপ সৌন্দর্য, অরণ্যানী বনানী। তখন ভাবলেন প্রকৃতিতে কোথাও শূন্যতা নেই, কোথাও ফাঁক নেই, সুতরাং আমি কি করে আমার দুঃখ প্রকাশ করব? আমার দুঃখ প্রকাশ করতে লজ্জাবোধ করছি এই কবি। এইবার আমি বলছি 22শে শ্রাবণ আমাদের কিছু অনুশোচনা আছে এবং শপথ নিতে হবে। অনুশোচনা কি? কবি চেয়েছিলেন তাকে যেন শেষ দিনটিতে শান্তিনিকেতনে দাহ করা হয়। প্রকৃতির কোলে তিনি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু আমরা তা পারিনি। জোড়াসাঁকোয় সেই বিশাল জনরণ্য, সেই জনরণ্যের বর্ণনা আমরা পেয়েছি কোথায়? তিথিডোর বলে একটা উপন্যাস আছে বুদ্ধদেব গুহ, তাতে জনরণ্যের বর্ণনা প্রচুর আছে। কিন্তু রবীন্দ্রনাথ যখন প্রয়াত হলেন, উচ্ছৃঙ্খল জনতা তার বাড়ি ঘিরে ফেলল। কোথায় সরকারি আধিকারিক, কোনো শৃঙ্খলা ছিল না। কিছু ভক্ত
তার চুল দাড়ি উপরে নিয়েছিল ব্যক্তিগত সংগ্রহ বৃদ্ধি করার জন্য। এই আমাদের অনুশোচনা। আর আজকে আবার শপথের দিন আছে কি, কবি কী চেয়েছিলেন? আজকে আমাদের প্রচুর রক্তের অভাব, লক্ষ লক্ষ গ্রাম রক্ত দান করুন আজকের দিনে কবিকে স্মরণ করে, যদি ভালোবাসতে হয়। আমরা রবীন্দ্র রচনা বলি উল্টে দেখি, পাল্টে দেখি না কখনো। কবি চেয়েছিলেন কি, নিরন্নকে অন্ন দাও, আজ লক্ষ লক্ষ দরিদ্র ভোজন করান। কবির যে শেষ ইচ্ছা আমরা কখনো পূরণ করতে পারিনি। রামকৃষ্ণ মিশন হয়েছে, নরেন্দ্রনাথ করেছে তার গুরুর স্মৃতিতে। আমরা রবীন্দ্র মিশন করতে পারিনি, আজকেও রবীন্দ্র মিশন গড়ে উঠুক। নিশ্চয়ই নিশ্চয়ই, একেবারে অতি বাস্তব কথা, অতি সত্য কথা আপনার কাছ থেকে শুনলাম। দেবালদা, আপনার একটা গান শুনিনি? ডক্টর দেবাল মজুমদার আমাদের সঙ্গীত পরিবেশন করবেন এই মুহূর্তে। আমার দিন ফুরালো, ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো, গহন মেঘের নিবিড় ধারা মাঝে, আমার দিন ফুরালো, বনের ছায়া জল ছলো ছলো সুরে, হৃদয় আমার কানায় কানায় পুরে, ক্ষণে ক্ষণে ওই গুরু গুরু তালে তালে, গগনে গগনে গভীর মৃদ বাজে, আমার দিন ফুরালো। কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে, তিমির আড়ালে নীরবে দাঁড়ায় আছে। কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে, তিমির আড়ালে নীরবে দাঁড়ায় আছে। বুকে দোলে তার বিরহ ব্যথার মালা, গোপন মিলন অমৃত গন্ধ ঢালা। বুকে দোলে তার বিরহ ব্যথার মালা, গোপন মিলন মৃত গন্ধ ঢালা। মনে হয় তার চরণের ধ্বনি জানি, মনে হয় তার চরণের ধ্বনি জানি। হার মানি তার অজানা জনের সাজে, আমার দিন ফুরালো, ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো, আমার দিন ফুরালো। পুরো রবীন্দ্র আবহাওয়া, একদম রাবীন্দ্রিক ঢঙে। দুপুরের রবি পড়ি আছে ঢোলে, অস্ত পারের কোলে, বাংলার কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে। আমরা কবিতাই শুনব। এই কবিতাটি রবিহারা কবিতা কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন কবির প্রয়াণের পর। আমরা এখন কবিতাই শুনব
দেবাশিস চক্রবর্তীর কাছে। কবিতার আগে আমি দুটো কথা বলছি। কবি প্রয়াণের পর তার শ্রাদ্ধবাসী হয়েছিল শান্তিনিকেতনে। কবির মহাপ্রয়াণ হয় 7ই আগস্ট 1941, আর শ্রাদ্ধ শান্তি হয়েছিল 7 দিন পরে, এই 17ই আগস্ট, এই 10 দিন, 7 দিন না 10 দিন হবে, 17ই আগস্ট 1941 শান্তিনিকেতনে। শ্রাদ্ধ বছরে 2000 জনের বসার ব্যবস্থা করা হয়েছিল, তাতে 3000 দরিদ্র ভোজন করানো হয়েছিল। শ্রাদ্ধ বছর জুড়ে ছিল পুরো সঙ্গীত। শ্রাদ্ধ হয়েছিল বেদ উপনিষদের ভাবনা এবং বিশুদ্ধ ব্রাহ্ম সমাজ মতে, যেহেতু রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন। শুরুতে একটা গান ছিল, ভেঙেছ জুয়ার এসেছ জ্যোতির্ময় তোমারই হোক জয়, এই গান দিয়ে শুরু হয়েছিল। তারপর রবীন্দ্রনাথের যে ভাবনা জন্ম মৃত্যু, সে নিয়ে অনেক কথা আছে। বলছে সংসারে কিছুই অনিত্য নয়, আমি মৃত্যুর চেয়ে বড়, এই কথা বলে যাব আমি চলে। উনি সবসময় আমাদের অভিমানে দিয়ে গেছে। এই 22শে শ্রাবণ নিয়ে আমার একটা ছোট্ট কবিতা, কিছুই নয় এটা। আজ 22শে শ্রাবণ, ভারাক্রান্ত আমাদের প্রাণমন। 1941 সাল বাংলা, 1348 সালে আজকের দিনে কবির মহাপ্রয়াণ। আজও অশ্রুসিক্ত আমাদের দুনয়ন। কবি প্রায়শই বলতেন, মৃত্যু না থাকলে জীবনে মানেই নেই, আর মৃত্যুর পরিপ্রেক্ষিতে জীবনকে না দেখলে অমৃতের সন্ধান মেলে না। এই জীবন মরণের খেলা নিয়েই তো জগৎ সত্য হয়েছে। কবির শেষ জন্মোৎসব 1 বৈশাখ 1348 শান্তিনিকেতনের উত্তরায়ণে। কবির শেষ আশীর্বাদই ছিল, প্রত্যহ নীরবে আমার আশীর্বাদ তোমাদের প্রতি প্রবাহিত ও ধাবিত হচ্ছে। আমার আশীর্বাদ আজ নতুন বেশে তোমাদের কাছে উপস্থিত হোক, তোমরা সুন্দর বেশে তাকে গ্রহণ করো। কবির জীবৎকালে শেষ মুদ্রিত কাব্যগ্রন্থ জন্মদিনে ওই দিনেই প্রকাশিত হয়। কবি মৃত্যুকে যেভাবে লক্ষ্য করেছে, জীবন আমার এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুর এমনি ভালোবাসিব নিশ্চয়। কবি মৃত্যুকে সম্ভাষণ করেছে, একখানি জীবনের প্রদীপ তুলিয়া তোমারে হেরিব একা ভুবন ভুলিয়া। কবির শেষ লেখায় বললেন, হয় যেন মর্তের বন্ধন ক্ষয়, বিরাট বিশ্ব বাহুমিলি রয়, পায় অন্তরে নির্ভয় পরিচয়, মহা অজানা। 1941 বা বাংলা 1348 আজকের দিনে। আকাশের বেদন ঝড়ো ঝড়ো ঝরেছিল। কলকাতা ছিল জন অরণ্য, তার বনদয় নিয়ে শোভাযাত্রা, তার ধারাভাষ্য দিচ্ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। হে কবি, তুমি আছো বিশ্ববাসীর স্মরণে মননে, হৃদয়ের গভীর গহনে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র রবীন্দ্রনাথের শেষ যাত্রায় ধারাভাষ্য দিয়েছিলেন। আর এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বললেই সাথে সাথে চলে আসে পঙ্কজ কুমার মল্লিক এবং বাণী কুমারের কথা। হ্যাঁ, এদিকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যে চণ্ডীপাঠ করেছিলেন, উনি অব্রাহ্মণ ছিলেন বলে একটু চতুর্দিকে নানান বিতর্ক দেখা দিয়েছিল। সেই বিতর্ক সামাল দিয়েছিলেন বাণী কুমার, বৈদ্যনাথ ভট্টাচার্য। এছাড়াও বাণী কুমার সম্পর্কে বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়, তবে ছোট্ট একটু কথা বলি। বাণী কুমার রবীন্দ্রসঙ্গীতকে সংস্কৃততে অনুবাদ করেছিলেন এবং তাকে বিশ্ব মাঝে ছড়িয়ে দিয়েছিলেন অনেকগুলো গান। তার মধ্যে 2-1টি গান আমি উল্লেখ করতে পারি, বিপদে মোরে রক্ষা করো, তারপরে ভুবন মোহিনী, এরকম অনেক গান আছে যা তিনি সংস্কৃতে কনভার্ট করেছিলেন। আর বাণী কুমার, আর একটা শেষ কথা বলে মনীষাদির গানে আমি যাব। বাণী কুমার আমাদের এই সুরের আকাশের যে ডিরেক্টর, যিনি এই 12 বছরের ওপর
চালিয়ে যাচ্ছেন এমন একটি সুন্দর অনুষ্ঠান সুব্রত ঘোষাল, তার জ্যাঠামশাই হন। এই জন্য বাণী কুমারের প্রতি কথা বলা হলো না। এই যে মহিষাসুর মর্দিনী এত জনপ্রিয়, তার সুরকার পঙ্কজ কুমার মল্লিক, আর রচয়িতা বাণী কুমার। এবং এছাড়া বাণী কুমারও কিন্তু অনেক এরম রচনা রয়েছে, গীতি আলেখ্য, সরস্বতী পুজোর দিন সকালবেলা যেটা হয়, এরকম অনেক রয়েছে। চলুন আমরা রবীন্দ্রনাথকে নিয়েই থাকবো। এখন হয় কি, বড় বড় মানুষের কথা বলতে গেলে না আরো 10টা বড় মানুষ চলে আসেন অটোমেটিক্যালি। আমরা বিরতিতে যাব, তবে তার আগে মনীষা চক্রবর্তী, অধ্যাপিকা মনীষা চক্রবর্তীর গান শুনে। আমার যাবার বেলা পিছু ডাকে, আমার যাবার বেলা পিছু ডাকে, ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে পিছু ডাকে, পিছু ডাকে, আমার যাবার বেলা পিছু ডাকে। বাদল প্রাতের উদাস পাখি উঠে নাকি, বনের গোপন শাখে শাখে পিছু ডাকে, পিছু ডাকে, আমার যাবার বেলা পিছু ডাকে। ভরা নদী ছায়া তলে ছুটে চলে, খুঁজে কাকে পিছু ডাকে,